হ্যালো বন্ধুগণ, নমস্কার। সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি দেখাবো পুঁই শাকের তরকারি, খুব তাড়াতাড়ি অল্প সময়ে আর অনেক সুন্দর কালার, সুস্বাদু, সব দিক দিয়ে পারফেক্ট। আপনাদের আমি দেখাবো কিভাবে কি রান্না করতে হয়। তো প্রথমে পুঁই শাক ধুয়ে কেটে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটু তেল। আমি খুব কম তেল খাই, সেটা প্রত্যেকটা ভিডিওতেই আমি শেয়ার করার চেষ্টা করি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন, তারপরে কিছু জিরে দিয়ে দিলাম। তো ডাঁটা থেকে আমি পাতা আলাদা করে রেখেছি, কারণ ডাঁটা আর পাতা আমি কখনোই শাক, বিশেষ করে শাক সবজি রান্না একসাথে দেই না। কারণ হচ্ছে গিয়ে ডাঁটাটা সময় লাগে, কিন্তু শাকটা হয়ে যায়। তো ডাঁটাটা সিদ্ধ করতে করতে শাকের কালারটা কেমন সবুজ থাকে না, ডিসকালার হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য আমি আলাদাভাবে আগে ডাঁটাটা হালকা একটু ভেজে নিব, মানে যখন বুঝবো যে না এখন ভালো একটু সিদ্ধ হয়ে যায়, তখন আমি পাতাটা দিয়ে দেবো। তো এর জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম, এই ধরেন 1 মিনিটের মতো, একটু বেশি ঢাকনা। যখন আমি বুঝবো যে না এখন দেওয়া যাবে, আর আমি একসঙ্গে দিয়ে দিয়েছি সব, আর কোনো কিছুই দেব না। আপনারা চাইলে যে পরিমাণে যেরকম তেল খেতে চায় সে সেরকম দিতে পারে। এদিকে আমার আবার একটু পটলটাও ভাজি করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমি জল দিয়ে দিলাম, একটু ভালো করে একটু কষিয়ে নিয়ে সবুজ থাকাকালীন জল দিয়ে দিয়েছি। এরপরে হালকা একটু সিদ্ধ হলে তখনই আমি পাতাটা দিয়ে দেবো। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। কারণ একসাথে দিলে হয় কি, মানে ডাঁটাটা একটু কেমন কসমা দিয়ে থাকে, ভালো লাগে না আমার কাছে অন্তত। আর আমি কিছু কাঁঠালের আঁটি দিয়ে দিলাম, আর কাঁঠালের আঁটি তো আমার খুবই প্রিয়, যেটা বলার মতো না। যে কোনো তরকারিতে দিলেই আমার ভালো লাগে। তো আমার ডাঁটাটা হালকা হয়ে গেছে, এখন আমি শাকটাও দিয়ে দিলাম। আর শাক মানে সিদ্ধ হতে হতে ডাঁটাটা পুরোপুরি হয়ে যাবে, আর তরকারিটাও হয়ে যায়। শাক সবজি রান্না করা তো কোনো ব্যাপারই না, খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। তো আমি খুব বেশি যে জল দিছে তা না, অল্প একটু জল দিছি। আর মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। আর চাষের কই মাছ, এখানে যদি দেশি কই মাছ হতো তাহলে তো আরও সুস্বাদু হতো। চাষের কই মাছ যাই হোক, কী আর করা, এটাই আমাদের খেতে হবে। এখন আমি কিছুক্ষণ ভালো করে মাছটাকে ঝোলের সাথে ডুবিয়ে দেব, যাতে একটু জাল হয়। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা আর বেশি সময় নেই, হয়ে গেছে। আর কাঁঠালের আঁটি মানে আমি আগে সিদ্ধ করে রাখছিলাম, এই জন্য আর অত সময় লাগে নাই, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন।